শ্রাবণ মাসের শেষ বেলায় দিকে দিকে অনুষ্ঠিত হলো দেবী মনসার পুজো। একই ছবি রায়গঞ্জ শহরেও। আজ রায়গঞ্জের হাইরোড কালীতলার নট্টপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মনসা পুজো। এই বারোয়ারি পুজো খুব জাগ্রত, প্রতি বছর এখানে মায়ের আরাধনা করা হয়। লোকের বিশ্বাস মা এখানে অত্যন্ত জাগ্রত, সকলের মনোবাসনা তিনি পূর্ণ করেন। এদিন পুজো দেখতে ঢল নামে ভক্তদের উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল। এছাড়াও এই পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। পুজোর পরে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ভক্তদের ভেতরে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এই ওয়ার্ডের একটা আবেগের জায়গা মনসা পূজা, এবং প্রত্যেক বছরের ন্যায়ও এবারও মনসা পূজা পালিত হচ্ছে। এবং আমরা গোটা ওয়ার্ডবাসী সমেত রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের থেকে লোক এখানে পূজা দেখতে আসে, এবং তার সঙ্গে পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এবছরও তা ব্যতিক্রম নয়। আর আপনারা লক্ষ্য করে দেখবেন রায়গঞ্জে মনসা পূজা মানে বৃহৎ আকারে এক জায়গাতেই হয়, সেটা আমাদের এই নট্টপাড়া মনসা মন্দিরে। এখানকার আপামর জনসাধারণ সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই পূজা সাফল্যমণ্ডিত হয়। আগামী দিনে আমরা মনে করি যে এই পূজা আরও শ্রীবৃদ্ধি হবে। তবে একমাত্র বারোয়ারি মনসা পূজা জেলার মধ্যে মনসা মন্দির এটাই, সেই ব্যাপারে কি বলবেন? এটা এই পাড়ার এবং আমাদের এই ওয়ার্ডের সমস্ত সুধী নাগরিকবৃন্দর ঐকান্তিক প্রচেষ্টা, তারই ফলস্বরূপ এই পূজা হয় এখানে। আমি ডক্টর দেবাশিস নট্টু। দায়িত্ব বলতে আমি এই পূজা কমিটির একজন সদস্য। কোথায় কি পূজা হচ্ছে? আমাদের এই জায়গাটার নাম হাইরোড নট্টপাড়া। এখানে প্রতি বছর হর্ষোল্লাসে মনসা পূজা হয়ে থাকে। এই মানুষের বিশ্বাস যে খুবই মনসা খুবই জাগ্রত এখানে, এবং মানুষের বিশ্বাস শ্রদ্ধা, অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন। তারা শ্রদ্ধার সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন মন্দিরে কত দুধকলা দেওয়া হয়েছে, প্রচুর জায়গা হয় না প্রতি বছর এখানে। তো মানুষের এখানে আসে, তাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে পূজা হয়, এবং বংশ পরম্পরাগতভাবে এই নট্টপাড়া পরিবারে পূজাটা পালন করে আসছে। কয়দিন ধরে চলবে পুজো? সাধারণত মিনিমাম 3-4 দিন হয়। আমাদের এখানে মনসা পূজা হয়, তারপরের দিন কালচারাল অনুষ্ঠান হয়, তারপরে মনসা গান অনুষ্ঠান হয়, মোটামুটি 3-4 দিন ব্যাপী হয়। তারপরে বাউল অনুষ্ঠান হয়, 8-10 দিনের প্রোগ্রাম এখানে হয়। রায়গঞ্জবাসীর জন্য কি বার্তা দেবেন এই পুজোর ব্যাপারে? মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।